আল্লাহ পাক আমার নবীকে রবিউল আউয়াল শরীফের মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসলেন বিশ্ববাসীর জন্য রহমত হয়ে। আল্লাহর নবী দুনিয়া আসলেন এতিম হালাতে, মা আমেনার গর্ভে ছিলেন। 6 মাস হলো নবীজির আব্বাকে আল্লাহ ডেকে নিলেন, পিতা হারা হয়েই দুনিয়া আসলেন। মক্কার জমিনে সেই সময় এই রকম সিস্টেম রেওয়াজ ছিল, মক্কার মায়েরা বাচ্চাদের দুধ পান করানোর জন্য তায়েফের মায়েদের কাছে হ্যান্ড ওভার করত। কিছু বিনিময়, কিছু ঢৌকন, কিছু টাকা চুক্তির মাধ্যমে দিয়ে তায়েফের জমিনের মায়েদের কাছে প্রেরণ করে নিতেন। ঠিক আমার নবীর ক্ষেত্রে এমনটা হলো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর জীবন আদর্শ খুললে পাওয়া যায়। আল্লাহ নবী হুজুর আমার দুনিয়া আসবার পরে 13 থেকে 14 দিন ছিলেন মা আমেনার কাছে। 14 দিন পরে আল্লাহ নবীকে দুধ পানের দায়িত্ব নিলেন আল্লাহ নবী দুদু মা হালিমা। আল্লাহ নবীকে কোলে উঠিয়ে তায়েফে জমিনে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। আল্লাহ নবীর তখন 20 দিনও বয়স নয়। আল্লাহ আমার নবীর চেহারা মোবারকটাকে এত সুন্দর করেছিলেন, পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকালে যেমন চমকায়, আমার নবীর চেহারা মোবারক থেকে আরো বেশি নূর চমকাতো। জোরে বলুন। মা হালিমা কোলে উঠিয়ে ঠোঁটে মুখে চুমা দেয়। মা হালিমা আমার নবীকে প্রথম দুধ পান করাচ্ছেন, ডান স্থানটা মুখে ধরলেন। আল্লাহ নবী দেরি করলেন না। হুজুর আমার তখন 16-17 দিন বয়স, কচি কচি ঠোঁট মোবারক দিয়ে ডান স্থানটা মুখে ধরে নিলেন। প্রথমবার দুধ পান করালেন। আমরা বড় মানুষ, খাবার টাইম টেবিল আছে, সকালে দুপুরে রাত্রে খাওয়া। বাচ্চাদের তো খাবার সময় ঠিক থাকে না, ক্ষুধা পেলে খেতে দিতে হয়। আল্লাহ নবী 16-17 দিন বয়স, মা হালিমা মনে করছেন আমার বাচ্চাকে আবার দুধ পান করাতে হবে। এবার আল্লাহ নবীকে কোলে উঠিয়ে দ্বিতীয়বার দুধ পান করাবেন। প্রথমে দিয়েছিলেন ডান স্থান, এবারে দিচ্ছেন বাম স্থান। আল্লাহ নবী ঠোঁট মোবারক খোলেন না। বহু চেষ্টা করার পরে চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আম্মা জান হালিমাতুস সাদিয়া একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়বে কি পড়বে না? ছোট বাচ্চা যদি দুধ পান বন্ধ করে দেয়, সাধারণত আব্বা আমার চিন্তা বেড়ে যায়। বাচ্চা মানুষ বলতে পারে না কেন খাওয়া বন্ধ করে দিল। মা হালিমা এত চেষ্টা করে, ঠোঁটে মুখে চুমা দেয়, আদর করে, বাবা সোনার মানিক একটু দুধ পান করেন। দিচ্ছে বাম স্থান, প্রথমে দিয়েছিলেন ডান স্থান। কোন রকম আল্লাহ নবী ওই ছোট বাচ্চা ঠোঁট মোবারক খোলেন না। চিন্তার মধ্যে পড়ে গেলে একটু সময় নিলেন। বেশ কিছুক্ষণ পরে মনে মনে খেয়াল আসলো, দেখি তো ডান স্থানটা মুখে ধরে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া আবার কোলে উঠিয়ে নিলেন। আল্লাহ নবীকে এবারে ডান স্থান মুখে দিলেন। এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কচি কচি ঠোঁট মোবারক দিয়ে স্থানটা মুখে ধরে নিয়ে দুধ পান করেছিলেন। মা হালিমা ফরমাতে লাগলেন, আমি যেন আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবীর তখনও 20 দিন বয়স নয়। আমি হালিমাকে কি যেন বোঝাতে চাই, পৃথিবীর মানুষকে কি যেন মেসেজ দেয়, পৃথিবীর মানুষকে কি যেন বার্তা দেয়। ও দুদুমা, আমি নবী একা নয়, আমার একটা দুদু ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। ডান স্থান বাম স্থান হিসাব যদি ঠিক না থাকে, ক্ষুধার তাড়নায় যদি বেশি কম খেয়ে ফেলি, দুদু ভাইয়ের হক থেকে বঞ্চিত করা হবে। আল্লাহ পাক আমি নবীকে দুদু ভাইয়ের হক বঞ্চিত করবার জন্য প্রেরণ করেন নাই। আমি নবী হয়ে বান্দার হক মেরে খেতে পারবো না। ও দুদু মা, প্রথমবার ডান স্থান দিয়েছেন, এটা আমার জন্য বরাদ্দ। বাম স্থানটা আমি দয়ার নবী দুদু ভাইয়ের জন্য এমনি ছেড়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কদিন বয়স? 16-17 দিন। অনেকে বলেন আমার নবী 40 বছর বয়সের নবী, ওর মেন্টালিটি সমস্যা আছে।
চন্দ্র সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, আসমান জমিন ছিল না, জান্নাত জাহান্নাম, জিন ইনসান ফারিস্তা ছিল না। আল্লাহ পাক সেদিন আমার নবীকে নবী করেছিলেন। জোরে বলুন। নবী জানতেন ওই বয়সেও ওটা আমার দুধ ভাইয়ের হক। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে আমার হাবিবকে পরে বলেছেন নবুয়াতের পরে, কুল আমারা রব্বি বিল কিসত, হে নবী আপ কহ দিজিয়ে তোমারে রব ने इंसाफ करने का हुक्म दिया है। নবী ইনসাফ আর হক প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। জোরে বলুন। আমরা ওয়াজ শুনে শুনে বুড়ো হয়ে গেছি, উপরে দেখে চালচলন দেখে কথাবার্তা দেখে মনে হবে একেবারে খাঁটি আল্লাহর ওলি, ভিতরে কিন্তু হারামের চাপড়া। আমি 5টা পয়েন্ট বলবো। আমি 1 নাম্বার পয়েন্ট বলেছি দুধ পানের ঘটনা, বাস্তব চিত্র তুলে ধরুন। এই সমাজে অনেক মানুষ আছে, তাদের জুড়ি 2-4 জন মরে গেলে এখনো বেঁচে আছে। আজ থেকে 20 বছর আগে ব্যাকে যান, সেই সময় জমি বিক্রি করলে জমিগুলো দলিল দিয়ে লেখা হতো, লেখাগুলো কলম দিয়ে লেখা হতো। এখন বর্তমান কম্পিউটার প্রিন্ট হচ্ছে। একই লোক একই দাগে একই খতিয়ানে একই জমি, এক জমি 3 বার বিক্রি করেছে। কবার? ওকে বলেছে এই জমিটা তোকেই দেবো, পুরোপুরি টাকাটা ওর কাছ থেকে নিয়েছে। ফের 15 দিন 1 মাসের মধ্যে বলছে জমিটা তোকে দেবো, আর একজনের কাছ থেকে নিয়েছে। আচ্ছা বলুন, এই মানুষটা যে 3 বার জমি বিক্রি করেছে, যার লাঠির জোর ছিল, পাটির জোর ছিল, বংশের খানদানের বল ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, পাওয়ার ছিল, দখল করেছে একজন আর দুজন হটে গেছে। এই মানুষটা যে এই যে দুজন অসহায় গরিবের কাছ থেকে জমি দেওয়ার নাম করে লিখে দিয়ে জমি বিক্রি করেছে 3 বার, শেষ বয়সে এসে এইবারে যখন করোনা চাপ দিচ্ছে, যখন লাশগুলো পাচ্ছে না, গোসল জানাজা হচ্ছে না, এই বেচারা ইমাম সাহেব টেনশনে পড়ে গেছে। ভালো করে হুজুর দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ লাশ দেয় না, আল্লাহ গোসল হয় না, পুড়িয়ে দিচ্ছে কি ভাসিয়ে দিচ্ছে, আল্লাহ বোঝা যায় না, করোনা দিও না। লোকগুলো কেঁদে কেঁদে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে, তোর দেখে মনে হচ্ছে তুই তো একেবারে আল্লাহর ওলি, কিন্তু তোর ভিতরে তো হারামের চাপড়া। আল্লাহ বলে ওরকম হারাম করে দোয়া আসমান অনেক দূর, মসজিদের ছাদ টপকাবে না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এই গোনা মাপের রাস্তা কি? আল্লাহ বলে সারা জীবন কি করেছে একটু ভেবে দেখো। ওইভাবে হারাম করছে যে খাটিয়ায় উঠতে আল্লাহ মানা করেছেন। এখনো সময় আছে। এগুলো ওয়াজ শুনে শুনে বুড়ো হয়ে গেছি। এখন তসবি টানা দেখে জামাত ধাঁজ আর আমিন বলার ভঙ্গি শুনে মনে হবে আল্লাহর ওলি। জেনে রাখবেন, ওই যে 2 বার 3 বার জমি বিক্রি করেছেন, ওদের সঙ্গে মিটিয়ে না আনলে দুনিয়ায় যত নেক কাজ করেন এ গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেনি। রাগ করছেন নাকি? আমি কোনো ব্যক্তির নাম ধরে কি বলছি? সমাজের চিত্র ভালো না খারাপ? আগে এত কোয়ালিটিফুল হারাম ছিল না, এত বড় বড় গজবও ছিল না। বর্তমান সময় 5টা পয়েন্ট তুলে ধরে বলছি, আর একটা একটু গভীরভাবে বুঝুন। আর একটা পয়েন্ট তুলে ধরি। বহু মানুষ আমরা আছি এই বর্তমান সিচুয়েশনে, আব্বা অসুস্থ, এমনি 4টে ছেলে সব আলাদা, আব্বারা সেই রকম ভাবে ভালো করে খোঁজ খবর নেয় না। আব্বা পয়সা চাইবে বলে ঔষধ কেনার জন্য আব্বার কাছ থেকে বার মেরে অন্য সাইড থেকে চলে। হঠাৎ একটা ছেলে আব্বাকে খুব বেশি বেশি ভালোবাসতে লাগলো। ভাইরা দেখছে একটা ভাই যদি ভালোবাসে ভালো জিনিস, তো আব্বার স্মৃতিশক্তি এমন হয়ে গেছে, কিছু কিছু আমার মুরব্বী আছে দেখবেন বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে একটু স্মৃতিশক্তি কমজোর হয়ে যায়। কখনো একটা কথা বলে আবার বলে আমি এটা বলিনি, কখনো একটু ভুল বকে ফেলে, কখনো একটু ছোট কথায় বেশি রেগে যায়, আবার বলে ভুলে যায়। ওই ছেলেটা আব্বাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে রাস্তার ধারে ভালো জায়গাটা ছিল নিজের নামে করে নিয়েছে। আর জমি দলিল হওয়ার পরে রেকর্ড না করলে কার নামে দলিল হয়েছে সহজে বোঝা যায় না। ও চেপে রেখেছিল, ও শুধু মনে মনে করছিল আব্বা কবে মরবে। মরে যাওয়ার পরে 1 সপ্তাহ হয়নি জমি রেকর্ড করতে বিলার অফিসে কাগজ জমা দিয়েছে। 1 মাস পরে ভাইয়েরা দেখছে যে অমুক দাগের জমিটা অমুক ভাইয়ের নামে। যেরকম ভাই সমাজে আছে, ওই ভাইটা এখন ওই জায়গাটা দখল করে বসেছে। ভাইরা যেই বলছে এই আব্বা আমার নামে লিখে দিয়েছিল, বেশি কথা বলবি না। আব্বা লিখে দিয়েছিল কি আমি ধোকাবাজি করে লিখে নিয়েছি, এটা আল্লাহ জানে কি জানে না। এখন এই মানুষটা সারা জীবন যতই নেকামল করুক ওই ভাইদের বোনদের বঞ্চিত করেছে। আল্লাহ শেষ বয়সে অর্থ দিল, যদি পরপর 10 বছর হজও করে, আপনাদের কি মনে হয় এই গুনাহটা আল্লাহ মাফ করে দিয়েছে? উপরে আমাদের ফেরেশ হলে কি হবে, ভিতরে ভিতরে পাক্কা হারামখোর আমার সমাজে আছে না নেই? কি গো রাগ করছেন? ভিটামিন আছে আমি পারি, কিন্তু ভিটামিন তো আমি কম করি।
ভিটামিন আমার জানা আছে, কিন্তু কথাটা হক কথাটা সমাজে বলা প্রয়োজন আছে। কোনো ব্যক্তি করেছে বলে তাকে কষ্ট দেবার নিয়েতে বলছি না, আমরা একটা শরীয়তের জ্ঞান এলেম অর্জন করছি, আমরা যেন এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আর যদি কেউ করে থাকে সেও যেন জীবনটা পবিত্র করে। কেন? আমি রবিউল ইসলাম এখানে বসেছি, আমার ইমানি দায়িত্ব হক কথাটা বলা, কথা ঠিক না ভুল? কেন? আপনারা আমার আব্বার মতো ভাইয়ের মতো ব্যক্তি আক্রমণ ইসলামে চলে না, কাউকে কষ্ট দেবার নিয়েতে আমি বলছি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বান্দা যদি আল্লাহর কাছে অন্যায় করে, আল্লাহর কাছে ভুল করে, তওবা করে চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইলে আমার আল্লাহ পাক তিনি বড় দয়াময়। আল্লাহ বান্দার গোনা মাফ করে দিতে পারেন, বান্দার হক নেক আমলের বিনিময়ে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ নবী হুজুর আমার 63 বছরের জীবনে তশরিফ আনা থেকে নিয়ে ওফাত পর্যন্ত বারবার যেন বোঝাতে চেয়েছেন বান্দার হক। মা হালিমা ফরমাচ্ছেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি হালিমা সংসারের কাজে ব্যস্ত থাকতাম, কখনো ভুলবশত বাম স্থানটা মুখে ধরেছি। আল্লাহ নবী যতদিন দুধ পান করেছিলেন, কোনোদিন আল্লাহ নবী বাম স্থানটা মুখে ধরেননি। আল্লাহ নবী হুজুর আমার ওই 14, 15, 16 দিন বয়স, তখন পৃথিবীর মানুষকে হক আর ইনসাফ দেখিয়েছে কি দেখায়নি? 1 নাম্বার পয়েন্ট দুধ পানের ঘটনা। পয়েন্ট নাম্বার 2 আর একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ পাক আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আল্লাহ নবী নবুয়ত পেয়ে দিনের দাওয়াত দিয়েছিলেন, কলেমা প্রচার করেছিলেন 3 বছর গোপনে। আল্লাহর নবী হুজুর আমার নবুয়ত পেয়ে বাড়ি ফিরে আম্মা জান খাদিজা তহেরার কাছে খুলে বললেন, ও বিবি খাদিজা, আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সর্বপ্রথম আপনাকে বলছি, আপনি কি আমায় নবী বলে মেনে নেবেন? আম্মা জান খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তহেরা আপনাকে খুব ভালো করে জানি, আপনার সঙ্গে এই 15 বছর সংসার করছি। 15 বছর বয়স, আপনার যখন 25 বছর বয়স, আমার তখন 40। আজ আপনার 40 আর আমার 55। 15 বছর আমার সাংসারিক জীবনের বয়স। এই 15 বছর ধরে আপনাকে যতটুকু দেখেছি, আপনার চালচলন, আপনার ওঠা বসা, আপনার আদর্শ, আপনার চিন্তাধারা সাধারণ মানুষের মতো নয়। আপনি সত্যিকার আল্লাহ নবী, আমি খাদিজার নবী বলে মানতে অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বড় সৌভাগ্যবান, আমি খাদিজা বড় খুশনসিব। আল্লাহ পাক আমাকে বিশ্ববাসীর জন্য যিনি রহমত, বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এটা আল্লাহ পাক নবীদের ভিতরে একটা হিকমত, এটাকে হিকমত। কেন 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন? ইসলামিক যারা স্কলার তারা ব্যাখ্যা দিচ্ছেন যে নবী আমার মক্কা জমিনে 40 বছর বয়স পেয়েছেন, বড় হয়েছেন। 40 বছর বয়সে যদি নবুয়ত পান, এই 40 বছর মক্কা শহরে বড় হওয়া মানে মক্কার মানুষের চালচলন, চিন্তাধারা, মক্কার পরিবেশ আল্লাহর নবী জানতেন। এখান থেকে আপনাদের এই ঘটকপুকুর বাজারে এখানে যারা স্থায়ী বাসিন্দা, এই এলাকার একটা মানুষ কুটুম বাড়ি গেল, আত্মীয়র বাড়ি গেল, ভালো জামা কাপড় পরে ওখানে গিয়ে ভদ্র ভাষায় কথা বলে, পাশের মানুষ ওই কথাবার্তা শুনে মনে করছে লোকটা খুব ভদ্র লোক, খুব ভালো মানুষ। কিন্তু ওই মানুষটার প্রকৃত চরিত্র কি ওর প্রতিবেশী গ্রামবাসী ভালো জানবে কি জানবে না? বাইরে গিয়ে যত বড় আল্লাহর ওলি সাজি, আমি যে কি হুজুর, আমার ড্রাইভার বলবে হুজুর নামাজ পড়ে কিনা, আমার বিবি বলবে হুজুরের চরিত্র ঠিক আছে কিনা, কথা ঠিক না ভুল? তো আল্লাহর নবী জানতেন মক্কার মানুষের চিন্তাধারা, পরিবেশ।
এই জন্য আমার রসুলকে আল্লাহ হুকুম করেছিলেন 3 বছর গোপনে, তারপরে প্রকাশ্যে। কেন 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন একটু ব্যাখ্যা দিই আপনাদের। সমাজে কিছু মানুষ আছে দেড় ব্যাটারি মার্কা, মাইন্ডের দেবেন, একটু রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। মানে কিছু মানুষ দেখবেন নিজের ভুল ত্রুটির কারণে বিপদে মুসিবতে পড়ে থাকে, ওর গুরুজন, ওর কাছের মানুষ, ওর যারা গার্জেন তারা ওকে ডেকে বোঝায়, কোচে এই কাজটা করিস নি, এরকম করতে নেই, এই পথে চল, ওটা কর। ওর ভালোর জন্য কিছু মানুষ বলে আর ও হেসে উড়িয়ে দেয়। পাশ থেকে 2-1 মুরব্বী বলে, উলু বাগানে মুক্ত ছড়াচ্ছিস। একটা প্রবাদ বাক্য আছে, উলু বাগানে মুক্ত ছড়াতে নেই। আল্লাহ নবী যদি প্রথমে সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলতো সবাই কলেমা পড়ো, পরিবেশটা উত্তপ্ত হয়ে যেত। আল্লাহ নবী হেকমতে কাজ করেছেন। 3 বছরে যে কটাকে দাওয়াত দিয়েছেন, গোপনে 3 বছরের প্রেক্ষাপটে সব কটা বিচক্ষণী, জ্ঞানী আর সলিড। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানতেন যদি ইসলামের ভিত মজবুত হয়, ইসলাম প্রতিষ্ঠিতটা আল্লাহ আমার জন্য সহজ করে দেবেন। জোরে বলুন। প্রথম 3 বছর প্রকাশ্যে না গোপনে করছেন, ভাবছেন আমার কথাটা কে বুঝবে, কার কাছে যাব। প্রথম বলেন মা খাদিজার কাছে, মুসলমান হয়ে গেলেন। ভাবছেন দ্বিতীয়বার আবু বকর সিদ্দিক। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী মনে ভাবলেন আবু বকরের কাছে যাব। আল্লাহ নবী গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দাঁড়িয়ে গেলেন। ও বাবা আবু বকর, আজকে একটা কথা বলবার জন্য এসেছি। আল্লাহ আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় দায়িত্ব দিয়েছেন। আপনার কাছে এমনি এমনি আসি নাই, কলেমার দাওয়াত নিয়ে এসেছি। আপনি কি আমায় নবী বলে মেনে নেবেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতটুকু আপনাকে দেখেছি আপনি আমার বাল্য জীবনের সঙ্গী, যৌবন জীবনের সঙ্গী, ব্যবসায়ী জীবনের সঙ্গী। আপনি যতটুকু আপনার চরিত্র হিসাবে, আপনার চলাফেরা, আপনার চাল চলন যতটুকু আমার নজরে এসেছে, আপনি সত্যিকারে আল্লাহ নবী। হাতটা বাড়িয়ে দিলেন, আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছরে যে কটা এসেছিল সব কটা খাঁটি আর সলিড। এবার আল্লাহ হুকুম করলেন হাবিব আর লুকিয়ে নয়, প্রকাশ্যে। এই 3 বছর পরে নবী যখন প্রকাশ্যে দিনের দাওয়াত শুরু করলেন, আল্লাহ নবীর দুশমন বেড়েছিল না কমেছিল? নবী আমার হক কথা বলতেন, শান্তির কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, সত্য কথা বলতেন। নবীর বিরোধী যারা করেছিল একটাও ভালো মানুষ ছিল না। কেন? নবী বলছেন মানুষের মাল আত্মসাৎ অবৈধভাবে করা যাবে না। যারা অবৈধ আত্মসাৎ করতো তাদেরই জ্বলনটা বেশি ধরেছিল। নবী বলতেন মহিলাদের উপরে জুলুম অত্যাচার করা যাবে না, তাদের উপরে তাদের সঙ্গে খারাপ আচরণ, জেনা ব্যভিচার করা যাবে না। যাদের চরিত্র খারাপ ছিল তারা রাসূলের বিরোধী হয়েছিল। তো এক পর্যায়ে আল্লাহ নবীর মক্কি জীবনের দীর্ঘ সময় ঘাত প্রতিঘাত, বহু চক্রান্ত, বহু কষ্ট আল্লাহ নবীকে দিয়েছিলেন। কথা ঠিক না ভুল? এক পর্যায়ে আল্লাহ নবীকে মক্কা জমিনটাই ছেড়ে যেতে হলো হিজরত করে। একেবারে হিজরতের রাত, আল্লাহ নবীর রাতের অন্ধকারে ঘুমিয়ে আছেন। রাতটা হলো অন্ধকার রাত। আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কিছু দুষ্টু প্রকৃতির মানুষ। তাদের চিন্তাধারা এই ছিল যে রাতের বেলা মানুষকে মেরে দেওয়া সহজ, অস্ত্র শস্ত্র নিয়ে যাব। শেষ চিন্তা হলো রাতের বেলা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলে রাতেই মেরে দেবো। আল্লাহ যদি কাউকে বাঁচায় পৃথিবীর মানুষ মারতে পারবে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার হিজরতের রাতে, গভীর রাতে ঘুমিয়ে, রাতটা ছিল অন্ধকার রাত। আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলা হলো, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহর নবী হুজুর আমার গভীর ঘুমের মধ্যে রয়েছেন। আল্লাহ পাক সব দেখছেন। ডাক দিলেন ফেরেশতা জিবরাইল, যান যান আমার হাবিবের দরবারে চলে যান, আমার নবীকে ঘুম থেকে জাগিয়ে তুলুন, আমার রাসূলকে বলে দেন হিজরত করে যেন মদিনা শরীফে চলে যায়। আমার নবী ঘুমাচ্ছিলেন, আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলেন।
আল্লাহ নবীকে ঘুম থেকে ওঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার ঘরটা অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে, আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন, আল্লাহ হুকুম করেছেন আপনি এই মুহূর্তে বেরিয়ে পড়বেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, জিজ্ঞাসা করলে ভাই জিবরাইল, আমার ঘর যদি ঘেরা থাকে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, কিভাবে বার হব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তিত হবেন না, আপনার নুরানি হাত দিয়ে এক মুঠা কাকর বালু উঠিয়ে নেন, আপনি আপনার দুশমনদের লক্ষ্য করে ছুঁড়ে দেন। আল্লাহ নবী এক মুঠা কাকর বালু হাতে উঠিয়ে নিলেন, শাহওয়াতুল উজু অথবা সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে আল্লাহ নবী রাতের অন্ধকারে ছুঁড়ে দিলেন। আমি আপনি কাকর বালু যদি ছুঁড়ে দেই, একদিকে যাবে না চতুর্দিকে যাবে? একদিকে যাবে। আল্লাহ নবীর ছুঁড়ে দেওয়া কাকর পাথরগুলোকে আমার আল্লাহ দয়াময় চতুর্দিকে আল্লাহ নবীর দুশমনদের দুটা চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ পাক পরে কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এ আমার হাবিব, ওই বালু আপনি ছোঁড়েননি, ওটা আমি ছুঁড়েছিলাম, তার মনে ছুঁড়ে দেওয়ার দায়িত্ব ছিল আপনার, আর আপনার দুশমনদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়েছিলাম আমি আল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক এই সহযোগিতা করলেন। আজ আমি আপনি চোখে যদি কিছু পড়লে পরে সহ্য করতে না পারি, আর আল্লাহ নবীর ছুঁড়ে দেওয়া কাকর বালুর কোনা যদি আল্লাহ কারোর চোখে পৌঁছে দেন, জ্বালা যন্ত্রণা বেশি হবে না কম হবে? রাতের অন্ধকারে কে কার পাশে দাঁড়িয়েছিল, কোথায় আল্লাহ নবীর ঘর, একে অপরে আলাদা হয়ে গেল, চোখ চেয়ে থাকতে পারে না। আল্লাহ নবীকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার ঘর ঘিরে রেখেছিল কেউ নাই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। আল্লাহ নবী বেরিয়ে পড়তে পারতেন, মনে পড়ে গেল বান্দার হক। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা আলী কোথায়? ও বাবা আলী, উঠে পড়ুন, উঠে পড়ুন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার বিছানায় ঘুমিয়ে পড়েন, আমার চাদরটা মুড়ে ঘুমিয়ে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? ও বাবা আলী, আল্লাহ হুকুম করেছেন হিজরত করে মদিনা শরীফে চলে যাচ্ছি, আমার বিছানায় রেখে যাচ্ছি, এমনি নয়, একটা দায়িত্ব দিয়ে। মক্কায় বড় হয়েছি, মক্কার মানুষ আমার আচরণ, আমার চরিত্র, আমার চালচলনে মুগ্ধ হয়ে আমার একটা লোকাব নাম দিয়েছে আল আমিন। আল আমিন মনে বিশ্বাসী, আল আমিন মনে হলো সত্যবাদী। মক্কার মানুষের কিছু আমানত জমা আছে, কেউ বিশ্বাস করে কিছু অর্থ, কিছু চাঁদি, কিছু সোনা রূপা আমার কাছে রেখে দিয়েছে। ও বাবা আলী, আমি যদি বেরিয়ে পড়ি, সকালবেলা উঠে যদি শোনে আল্লাহ নবী চলে গেছেন, যাদের আমানত আমার কাছে আছে ওরা বলবে আল্লাহ নবীকে বিশ্বাস করতাম, উনি তো ধোঁকাবাজ, উনি তো আমাদের সম্পদ নিয়ে পালিয়েছে। বাবা আলী, বান্দার হক নিয়ে যেতে পারি না, বান্দার হক নিয়ে যেতে পারবো না, আমি চলে যাচ্ছি, দায়িত্ব দিয়ে যাচ্ছি। এটা অমুক ব্যক্তির দিরহাম, এই অর্থ অমুক ব্যক্তিকে দেবে, এই সোনা চাঁদি, এই মালামাল অমুক ব্যক্তিকে দেবে। আল্লাহ নবী হিজরতের রাতে কঠিন পরিস্থিতিতে বেরিয়ে যেতে পারতেন, ওই দিন নবী আমার বান্দার হকটা মনে রেখেছিলেন না ভুলে গিয়েছিলেন? কার হক? বান্দার হক। অজের লাইন বুঝতে পাচ্ছেন? নবী 63 বছরের জীবন বারবার তশরিফানা থেকে অফাত পর্যন্ত বোঝাতে চেয়েছে বান্দার হক। আল্লাহ নবী বেরিয়ে যেতে পারতেন, পরে যে যা বলতো বলতো, ওই চিন্তা নেই, আমি নবী হয়ে বান্দার হক বঞ্চিত করে যেতে পারবো না। বহু জায়গায় এরকম আছে, সমাজের চিত্র তুলে ধরছি, সমাজের অবস্থা কোথায়। মুসলমানের বাহ্যিক মুসলমান, এদের চিন্তাধারা, এদের কর্মটা কতটা খারাপ হয়ে গেছে এটা বোঝাতে চাইছি। কেন আমাদের প্রতি এত আযাব গজব? একটা মানুষ ভালো লেখাপড়া জানে না, অর্থ সম্পদ তেমন কিছু নেই, বাপের রেখে যাওয়া রাস্তার ধারে একটা ভালো জায়গা, এমন অর্থ যে রোজগার করতে পারে না, ওখানে একটা ব্যবসা করবে, দোকান করবে, অতটুকু পয়সা জোগাড় করতে পারছেন, তো বাপের রেখে যাওয়া কিছু সম্পদ আছে। ওই জায়গাটা ওর আব্বার নামে কাগজপত্র পুরো পরিষ্কার, কিন্তু কিছু মানুষ গায়ের জোরে লাঠির পাটির বলে রাতারাতি দখল করে দুচালা ঘর করে দিলে 1 মাসের মধ্যে বিল্ডিং খাড়া হয়ে গেল। এ বেচারা পেরেশান হয়ে গেল।
লেখাপড়া জানে না, আইন আদালত বোঝে না, থানা পুলিশ ভালো বোঝে না, কোনো একটা দায়িত্ববান মানুষের কাছে গিয়ে ঠেলে উঠেছে, বাবু এই ব্যবস্থাটা আপনার করে দিতে হবে, দেখেন কাগজপত্র সব আমার জায়গায়। লোকটা চোখ বন্ধ করে ওকে দেখে বলছে, কোচি ব্যবস্থা একটা হয়ে যাবে, কমসে কম 1030 টাকা নিয়ে। আমার ভাষা বুঝতে পারছেন তো? ওই লোকটা চিন্তা ভাবনা করলো, তাই তো আমি তো আইন আদালত বুঝিনি, থানা পুলিশ বুঝিনি, কেস কাবারি বুঝিনি, আবার কোন ঝামেলায় গিয়ে পড়ে যাব। যদি 30,000-এর বিনিময়ে বাবু যখন কথা দিয়েছে যদি ফিরিয়ে দেয়। এই লোকটা পেরেশানি হালাতে বাড়ি এসে বিবির হাতের কানের সোনার গহনা বন্ধক দিয়ে বিক্রি করে ধার করে সুদে টাকা নিয়ে মানুষটাকে 30,000 দিল। মনে একটা ভরসা পেয়েছে, অন্তত হয়তো আমি জায়গাটা ফিরে পাবো। কেন? ধার ভার আছে, কথা বললে মানুষ শোনে। দেখছে এখন ঘুষের যুগ, চেয়েছে মানে আমার না দিলে কাজ হবে না, বাধ্য হয়ে দিতে হচ্ছে। টাকা নেই তো, দোবার মনটা দূরের কথা, টাকাই তো নেই ওর কাছে। তো 1 সপ্তাহ 10 দিন যাওয়ার পরে একটু নিশ্চিন্তা ছিল, হঠাৎ ডেকে বলছে, কোচি দিনকাল ভালো না, ছেলে পুলে কথা শুনে তুই থানার দিকে যা। আচ্ছা বলুন, এই মানুষটা এতটা গরিব, যে মানুষটা এর থেকে ঘুষ নিয়েছে, ওর উপরে আল্লাহ জাকাত ফরজ করে, অনেক টাকার মালিক, বরং এই ছেলেটাকে, এই মানুষটাকেও চেনে, ওই লোকটার উচিত ছিল ওর জাকাতের টাকা একে দেওয়া। এই মানুষটা বিপদে পড়ে গিয়েছে, ওকে বলছে 1030 নিয়ে আয়। তারপরে নেওয়ার পরে কাজটা ঠিক মতো হলো না। ওই যে মানুষটা লাঠির পাটির বলে, গায়ের জোরে, অর্থের বলে জোর করে দখল করেছে, ওই মানুষটা ওই জায়গাটা দখল করে, ওই জায়গায় ঘর করে, বিল্ডিং করে, ব্যবসা করে, যত কোটি কোটি টাকা রোজগার করুক, হারাম হবে না হালাল হবে? শেষ বয়সে এসে ওই মানুষটা তখন 20-50 লাখ টাকার মালিক। এখন মরণের চিন্তা সবার হয়, মরণের কথা কিছু মানুষ একটু বেশি বেশি মনে করে শেষ বয়সে এসে। কিছু মানুষ দেখবেন একেবারে শেষ বয়সে এসে পুরো জীবনটাকে পরিবর্তন করে মসজিদের সঙ্গে একটা সম্পর্ক করে নেয়, আছে না নেই? ওই মানুষটা কত অন্যায় কত খারাপের মধ্যে ছিল, ওই মানুষটা একেবারে মসজিদ মুখ হয়েছে, তো মসজিদের হাত ছাড়িনি মরণ পর্যন্ত। এরকম কিছু মানুষ আছে। ওই মানুষটা শেষ বয়সে এসে মসজিদে আল্লাহ আল্লাহ করছে, ইমাম সাহেব ওয়াজ করছে জুমার দিন, হজ যাদের ফরজ হজে চলে যান। কোনো হাজি সাহেবকে আমি ছোট করার উদ্দেশ্য বলছি না, কোনো হাজি সাহেবকে বোঝাতে চাইছি না, আমি বোঝাতে চাইছি এই মানুষটা যদি হজে গিয়ে আল্লাহর কাছে কাঁধে কাবা শরীফ জড়িয়ে ধরে, এই যে লোকের জায়গা দখল করে, ফ্ল্যাট করে, বিল্ডিং করে, হারাম মাল জড়ো করেছি, এই গোনাটা কি হজ থেকে ঘুরে এসে কি মাফ হয়ে ধুয়ে যাবে? আমি কিন্তু একটা গোনা বোঝাতে চাইছি। ওই লোকটা মরে গেল, মরে যাওয়ার পরে 3টে ছেলে আব্বার মাটি মঞ্জুর করে দিয়ে বলছে, এই দেখ আব্বা তো এত কিছু রেখে গেছে, অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে, এক কাজ কর, দেখ না ব্যাংকের বইটা আপডেট করে কত টাকা আছে ব্যাংকে। তো ব্যাংকের বই আপডেট করতে গেলে এখন বাইরে সব মেশিন বসিয়ে দিয়েছে, মেশিনের বইটা ঢুকিয়ে দিয়েছে, বেরিয়েছে দেখছে 1,30,000 টাকা জমা আছে। 3 ভাই খুব খুশি, 10 লাখ করে ভাগ পাবে। তো ছোট ভাইটা আব্বাকে একটু বেশি মায়া করতে বলছে, বড় ভাই 3 লাখ টাকা, 30 লাখ টাকা অনেক, 10 লাখ ভাগে পাবো, অন্তত কলমাখানি দে বড় করে। মেজে ভাইটা বলছে ঠিক বলেছিস, তা কাকে বাদ দিবি আর কাকে বলবি? টোটাল আত্মীয় স্বজন সবাইকে বলে দেয়, গ্রামের মানুষের সব রান্না বন্ধ। তো ওই টাকা দিয়ে, আব্বার জমা করা টাকা দিয়ে সারা এলাকার লোকের মন খুলে খাওয়াচ্ছে। 4 মণ 5 মণ ওজনের একটা বড় বড় গরু জবাই করেছে, বলছে শুধু গোশ খায়, শুধু গোশ দাও, শুধু চাটনি খায়, শুধু চাটনি দাও। এলাকার মানুষ খেয়ে, ধনী গরিব, হাজি হুজুর, বাচ্চা মায়েরা মনেরা সবাই খেয়ে বলছে, ও সত্যি ছেলেদের দিল, এই মানুষটা হয়তো আজকে জান্নাতে চলে যাবে। কিছু মানুষ মনে মনে করছে, ওই মাল যদি 95% হারাম মাল জড়ো করে রাখে, ওই দিনও নাজাত পাবে করে হিসেব করা হবে, এটা একটু ভাবনার দরকার আছে। আমি আবারও বলছি, আমার কথাগুলো নেগেটিভ দিক ভাববেন না, আমি কিন্তু কলমাখানির বিরুদ্ধে বলিনি, আমি কিন্তু সব ধনী লোককে বলছি না। অনেক ধনী মানুষ আছে, আল্লাহ তাদের যেমন অর্থ দিয়েছে উদার মনে দান করে, তাদের দ্বারা আল্লাহ ইসলামের কাজ করায়। কিছু ধনী মানুষকে আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন ধনী হন, আমার হিংসা নেই। কেন? আমি একটা ভালো গাড়ি চাপি, আল্লাহ পাক আমাকেও না খাইয়ে রাখে না, আমার আব্বা কষ্ট করে কিছু জমি রেখে গেছে। আমি এটাই বোঝাতে চাইছি, ধনী হতে আল্লাহ মানা করিনি, কিন্তু হারাম পন্থায় হওয়া যাবে না, কারোর মাল আত্মসাৎ করা যাবে না, এটা বান্দার হক। এইবারে শেষ বয়সে টাকার ভারে এখন মানুষ, পুরুষ মানুষ মনে, ওই মানুষটা অমুক ব্যক্তি, ওর ভিতরে যদি টাকা থাকে, অর্থ থাকে, টাকার ধার ভার একটা আলাদা। ও টাকায় অনেক লোক বাবু হয়ে যায়, টাকায় অনেক লোক বাবু হয়ে, যত বাবু বাবু করেন, আর জামা পড়ছে 8 দি কাপড়ে সাদা ধপধপ করছে, একবার পরে আর খুলে দেয়, টাকা তো অনেক জমা আছে। মাল যদি হারাম হয়,
কেউ যদি দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি বড় বড় কথা বলছেন, আপনার মাল হারাম না হালাল, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমারটা হারাম কি হালাল। আমার ভিতরে স্বচ্ছতা পরিপূর্ণ 100% বলার ক্ষমতা আমারও নেই। তবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর প্রকাশ্যে হারাম গ্রহণ করা দুটো একই না আলাদা? আর ভাষা বুঝতে পাচ্ছেন? এই চেয়ারটায় বসে আছি, প্লাস্টিকের চেয়ার। এই চেয়ার বিক্রি হয় একটা 3000 টাকা, দোকান থেকে কিনে রিক্সা ভাড়া করে বাড়ি আনতে হয়। আবার এই রকম প্লাস্টিকের চেয়ার 700 টাকা জোড়া, ফেরিওয়ালা বাড়ি দিয়ে যায়। একটা লোক 3000 টাকা চেয়ার নিয়ে রিক্সা ভাড়া করে বাড়ি এনেছে, আর পাশের বাড়ির লোকটা বলছে তুই পাগল হয়ে গেছিস, আমি দুটো চেয়ার কিনেছি 700 টাকা, 3000 টাকা দিয়ে চেয়ার কিনে আবার ভ্যান ভাড়া করে বাড়ি এনেছিস। তো লোকটা বলছে পাগল, তুই বুঝবি কি এটা ব্র্যান্ডেড কোম্পানির মাল, এ মাল দুমড়ে যাবে, তা ভাঙবে না। আর তোর মাল ও কোম্পানির কোন ব্র্যান্ডেড মাল না, ও 2 বছর হবে না, ও লং ডিভিটি নেই, এমনি শেষ হয়ে যাবে। তা কিছু কিছু হারামখোর আছে সমাজে, একবার ব্র্যান্ডেড মাল, ওর যা জমা করা মাল পুরোটাই, বেশিরভাগ সবটাই হারাম। আল্লাহ বলে বান্দা আমাকে ভয় করো, খাটিয়া নামক গাড়িতে চড়ার আগে একটু পবিত্র জীবন নিয়ে এসো। ওই রকম হারাম করে আসলে আমি আল্লাহ তোমাকে কবরে শান্তিতে রাখবো না, আর জান্নাত তো সহজে পাবে না। আমার কথাই কি রাগ করছেন নাকি? আচ্ছা, আপনাদের কি মনে হয় কোনো ধনী লোককে আমি টার্গেট করে বলছি? আমি হারাম বোঝাতে চাইছি, কেউ করেছে বলে এটা বলছে এমন নয়। আমরা যেন এরকম গোনা থেকে বেঁচে থাকতেও পারি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাকবীর দেন তো, নারাই তাকবীর। আমি তো খুব নরমজ করিনি, গরমজই বেশি করি। তা আপনাদের তো একটু তাকবীর আবার জোর হওয়া দরকার। তাকবীর দেন না, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু জোরে নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, কাউকে কষ্ট দেওয়ার নিয়েতে বলছি না। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, কারোর উপরে আমার রাগ নেই। আমার কথাটা এক্ষুনি যদি কারোর খারাপ লাগে, এই খারাপটা বেশি খারাপ না কবরে গিয়ে ধরা পড়লে সেটা বেশি খারাপ লাগবে? আমার কথাটা যদি এক্ষুনি কারণ খারাপ লাগে, এই খারাপটা বেশি খারাপ। আল্লাহ না করেন না জানি ওই গুনার কারণে যদি জাহান্নামী হয়, তখন বেশি খারাপ লাগবে। আমি আপনার দুশমন নয়, আমি আপন মনে করে হক কথাটা বলছি। শরিয়াত আমাকে দায়িত্ব দিয়েছে, আমি বানিয়েও বলছি না। শরিয়াতের কথাটা বলার দায়িত্ব হলো আলেমদের। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর কাছে ভুল করে, অন্যায় করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে যদি দোয়া চান, আমার আল্লাহ দয়াময়, তিনি মাফ করে দিতে পারেন। বান্দার হক আল্লাহর কাছে কেঁদেও মাফ হবে না। ধনী হন, অর্থশালী হন, হিংসা নয়, আপনাকে টার্গেট করে বলছি না। কিন্তু হারাম মাল শোনো করে জীবনে ধনী হতে আল্লাহ বলেননি। হিসাব দিতে দিতে কবরে কলিজার পানি শুকিয়ে যাবে। কদিনের দুনিয়া কাদের জন্য জড়ো করলেন? কাপড়ের তো পকেট নেই, কি নিয়ে যাব? শুধু সাদা কাপড় পরে ওই সম্পদ জমা করে গেলাম, ওই বিল্ডিং খাড়া করে গেলাম। হারামের মাল যদি হয়, ওই সম্পদ নাতিপুতি ছেলে বলে আত্মসাৎ করবে। কটা ছেলে মেয়ে দাদু দাদির কবরের ধারে গিয়ে, কটা সন্তান আব্বার কবরের কাছে গিয়ে হাত পাতে। কে আপন? মরণের পরে বোঝা যাবে কে আপন। বেঁচে থাকায় মনে হয় অনেক আপন, টাকা থাকলে অনেকে বাবু বাবু করবে, কিন্তু মরণের পরে একা যেতে হবে। ওই ঝোপে ঝাড়ে বাঁশ বাগানে পড়ে থাকবেন। আপনার হিসাবটা আপনার ছেলের থেকে নেবে না, আপনার হিসাবটা আপনার নাতিপুতির থেকে নেবে না, আপনার হিসাবটা আল্লাহ আপনার থেকেই নেবেন। আল্লাহ বলে বান্দা আমার ভয় কলিজায় বেশি বেশি জাগা দাও। খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে, বিদায় কাফনটা পরার আগে একটু পবিত্র হয়ে নাও। মরতে যদি হয় টাটকা হারামখোর হয়ে মরো না। উপর থেকে আমরা বাবু বাবু বলছি, আসলে বাবু কি হারামখোর সেটাই বোঝা দরকার আছে। দুনিয়ার চিত্র খারাপ, ক্ষমতা সব এখন অপব্যবহার হয়। সত্য কথা বলা মানুষ সমাজে কমে গেছে, সত্য কথা বলার পজিশনও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কি গো, আমি এসেছি বসেছি কাউকে কষ্ট দেবার নিয়েতে নয়। কেন? হক কথাটা যদি আমি না বলে যাই, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই সকল আলেম বক্তাদের আগে দাঁড় করা। দামি দামি টাকার গাড়ি চেপে যেতে,
দেশি মুরগির গোশত খেতে 10,000 করে হাদিয়া নিতে তুমি আমার বান্দাদের বলুনি কেন? কেন? আপনারা আমার আব্বার মতো, ভাইয়ের মতো। কি গো, আমার যদি নিজের আব্বা হতেন আমি হাতটা ধরে এই কথাটা বলতে পারতাম না? নিজের আব্বা জন্মদাতা বাপ একটা হয়, আপনারা আমার আব্বার মতো তো। আমি কেন আপনাদের কষ্ট দিতে আসবো? আপনারা ভালোবেসে ডেকেছেন, ভালোবাসার মনেই না আমি বলে যাব ঘটকপুকুর এলাকার মানুষের মতো ভালো মানুষ আর দুনিয়ায় নেই। এরকম ভিটামিন আমি পারি, কিন্তু না, যতটুকু এখানে শুনবেন বালিশে মাথা দিয়ে ভাববেন আমাদের ভাইয়ের মতো, সন্তানের মতো নিজে মনে করে কি বলে গেল একটু ভাববেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কটা পয়েন্ট বলেছি? 2টো পয়েন্ট। কটা? দুধ পানের ঘটনা আর হিজরতের রাতের ঘটনা। 5টা বলবো ইনশাল্লাহ। পয়েন্ট নাম্বার 3। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার হিজরত করে চলে গেলেন মদিনা শরীফে। মদিনা তখনও শহর, আজও শহর। মদিনা শরীফের শহরে আল্লাহ নবী সরাসরি ঢুকলেন না। মদিনা শহরে প্রবেশের আগে কোবা নামক পল্লীতে 13 থেকে 14 দিন অবস্থান করেছিলেন। ওই 13 থেকে 14 দিনের ব্যবধানে আল্লাহ নবী ওখানে নামাজ আদায় করেছিলেন, ওখানে ছোট্ট নামাজ গান করেছিলেন, ওখানে ওটাই মসজিদ। বর্তমান সময় ওই মসজিদটা হলো মসজিদে কোবা। আল্লাহর হাজী বান্দারা যান মদিনা শরীফ থেকে বেশি দূর নয়, ওই মসজিদে কোবায় গিয়ে নামাজ আদায় করে আসেন। আল্লাহ নবী হিজরত করে শহরে প্রবেশের আগে ওই জায়গায় 13-14 দিন অবস্থান করেছিলেন। মদিনা শহরে প্রবেশ করবেন, আল্লাহ নবী মদিনা শহরে প্রবেশ করছেন। মদিনা শহরের রাস্তা দুই ধারে ছেলেরা, যুবকেরা, জনেরা, মুরব্বীরা এসে আল্লাহ নবীকে এক নজর কলিজা ভরে দেখবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আজ এই ঘটকপুকুর মার্কেটে এখানে একটা মাহফিল হচ্ছে, নবীর কিছু আশেক আপনারা নবীর মহব্বতে এসে বসেছেন। আল্লাহ নবী যদি হায়াতে থাকতেন, আল্লাহ নবী যদি আজকে ঘটকপুকুর বাজারে আসবার জন্য কথা দিতেন, এখানে মানুষের ভিড় হতো কি হতো না? মনে হতো একবার দেখে আসি। অমনি মদিনার মানুষ দাঁড়িয়ে আছেন, কি ছেলে কি যুবক, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখে, মুস্কে মুস্কে হাসে, আল্লাহ নবীকে সালাম দেন, আল্লাহ নবীকে সুস্বাগতম জানান, আল্লাহ নবীকে ওয়েলকাম জানান। কি ধনী কি গরিব সবাই আল্লাহ নবীকে হেসে হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাবেন। আল্লাহ নবী হুজুর আমার হেসে হেসে বলেন, ও মদিনার মানুষেরা, আমি নবী একা মানুষ, কজনের বাড়ি যাব? সবাই তো আমায় ডাকছেন। নিজের ইচ্ছায় যদি কারোর বাড়ি যায় 8-10 জন ডাক করবে, নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না। আল্লাহ নবী যে উটের পিঠে সাওয়ার হতেন, ওই উটটার নাম হলো কাসওয়া। আল্লাহ নবী বললেন, আমার এই কাসওয়া উটটা যার বাড়ি গিয়ে দাঁড়াবে, যেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে উঠব। আল্লাহ নবীর উটটা গিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এখানে নবী হকার ইনসাফ দেখিয়েছেন। সবাই ডাকছেন, কি ধনী কি গরিব সকলের মনটা চায় হুজুর আমার বাড়ি আসেন। বলবে কি বলবে না? মদিনার মানুষ জানতেন আল্লাহ নবী ছোঁয়াতে আল্লাহ পাক বরকত রেখেছেন। জোরে বলুন, একবার যদি নবী আমার বাড়িতে ওঠেন, হোক ভাঙা ঘর, আল্লাহ নবীর নুরানি কদমের ছোঁয়াতে আল্লাহ পাক রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেবেন। জোরে বলুন। অনেক মাথা মোটা মানুষ আছে বলে নবী আমাদের মতো, নবী জিন নয়, ফারিস্তা নয়, মানুষ। এটা আমাদের আকীদা, তবে আমাদের মতো মানুষ নয়, অসাধারণ মানুষ। আমার নবী টোটাল জীবনটা সাধারণ মানুষের থেকে ব্যতিক্রম। কেন? আমরা ঘাসের উপর থেকে হেঁটে গেলে পায়ের লগড়ানিতে ঘাস মরে রাস্তার নিশানা পড়ে, আর আল্লাহ নবী শুকনো ঘাসের উপর থেকে হেঁটে গেলে আমার নবীর কদমে ছোঁয়ার বরকতে আল্লাহ পাক ওই শুকনো ঘাসগুলোকে কচি ঘাসে পরিণত করে দিতেন। জোরে বলুন। নবী আমার হেঁটে যেতেন, আসমানের মেঘ এসে আমার নবীর মাথার উপরে ছায়া করে দিতেন। জোরে বলুন। আল্লাহ নবী কখনো শুকনো গাছের তলায় বসেছেন, আল্লাহ পাক আমার নবী সম্মান আর তাজিমে সঙ্গে সঙ্গে ওই শুকনো গাছে কচি পাতার ফল ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন। আমরা যে জিনিস গাছের তলায় গিয়ে বসলে গাছ ঝিমিয়ে যায়, কি গো? আর বড় বড় সুদখোর, ঘুষখোর, হারামখোর, চিটিংবাজ, ধোঁকাবাজ সব আমরা। আবার বলি নবী আমাদের মতো, এদের মেন্টালিটি সমস্যা আছে, বুঝতে পেরেছেন?
এদের যে চিকিৎসা করবে সে ডাক্তার দুনিয়ায় নেই, বুঝেও বোঝে না, এ বুঝেও বোঝে না, যে বোঝে না তাকে বোঝানো যাবে না। কেউ জেগে ঘুমায়, কেউ সত্যিকারে ঘুমায়, যে জেগে ঘুমায় ওকে ডেকে তোলা মুশকিল আছে। একবার ডাকবেন ও মোড়া খেয়ে মুখ ঠেলে আবার চুপ করে থাকবে, মনে বুঝতে পারছে আমাকে ডাকছে। আর যে সত্যিকারে ঘুমাবে ডাকলে এক ডাকে তোলা যাবে, সব জেগে ঘুমানো জিনিস। যাক, সম্মানিত উপস্থিতি, কাউকে ব্যক্তি আক্রমণ করছে না, যেটা বলছিলাম সবাই চাইছে হুজুর আমার বাড়ি আসেন। আল্লাহ নবী বললেন, মনে মনে করছেন হয়তো আমি একজনের বাড়িতে গেলাম, তার কাকুতি মিনতি শুনে, অনুরোধ শুনে, ওই মানুষটা হঠাৎ দেখলাম ধনী, আর ওর বাড়ির পাশে গরিব মানুষ, সেও আমাকে অনেকবার ডেকেছিল। ওই মানুষটা বাড়ি গিয়ে দুঃখ করবে, মনে হয় নবী সবে এসেছে তো, ধনীদের নবী, কেন আমি গরিব বলে আমার বাড়ি আসিনি। নবী কি শুধু ধনীদের নবী? নবী কি শুধু মুসলমানদের নবী? আল্লাহ পাক আমার নবীকে বিশ্ববাসীর নবী করেছেন, জোরে বলুন। নবী ধনীরও নবী, গরিবেরও নবী। আল্লাহ নবী বলে, মদিনার মানুষ তোমরা সৌভাগ্যবান, আমি এসেছি তোমাদের কাছেই থাকবো, নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না। আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি কোথায়? বিল্ডিং, বালাখানা, গাড়ি বাড়ি, দুনিয়াদারি কোনো চিন্তা নয়, প্রথম ফার্স্ট টার্গেট মসজিদ হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার প্রথম টার্গেট করলেন মসজিদ করব। বর্তমান সময়ে যেখানে মসজিদে নববী শরীফ আল্লাহ নবী হিজরত করে তদানীন্তন সময় ওই জায়গায় গিয়ে ওই জায়গাটা তখন পছন্দ করলেন। ও বাবা আবু বকর, এখানে মসজিদ করব, একটু খবর নেন জায়গাটা কার। আল্লাহ নবী কথা বলার পরে মদিনার মানুষ খুশ হয়ে গেল। মদিনার মানুষ বলা বলি করেন, আল্লাহ নবী মসজিদ করবেন, জায়গা চেয়েছে, পয়সা নেওয়া যাবে না। কিছু কিছু মানুষ বলছে জায়গাটা কোন জায়গা না দেখে বলা যাবে না, আমার জায়গা যদি হয় আমি পয়সা নেব না, যদি কারোর 10 কাঠা জায়গা সম্বল হয় ওটাই মাত্র সম্পদ, আর আল্লাহ নবী যদি চান দেবে কি দেবে না। সবাই বলছে মদিনার মানুষেরা যার জায়গা হোক পয়সা নিবি না। আল্লাহ নবী বললেন, বাবা খবর নিয়ে দেখেন জায়গার মালিককে। খবর নিয়ে দেখা গেল দুটো এতিম বাচ্চা, বুঝ সুযোগ হয়নি, এতিমের সম্পদ। আল্লাহর নবী হুজুর আমার এই কথা বলার পরে এতিমের যারা গার্জেন, চাচারা মামারা মিটিং করে বলে, আল্লাহ নবী চেয়েছেন পরে বুঝে নেব, জায়গা দিয়ে দাও। আল্লাহ নবীকে বলেন, হুজুর আপনি মসজিদ করবেন, কোনো দাবি নাই, কোনো আপত্তি নাই, আপনি মসজিদ করেন। আল্লাহ নবী বললেন, না, জায়গার মালিককে আমি খুঁজতে চাইছি। কে জায়গার মালিক? সবাই তো বলছে হুজুর জায়গা নেন। হুজুর আপনার সঙ্গে মিথ্যা বলা যাবে না, দুটো এতিম বাচ্চা। আল্লাহ নবী বললেন, এতিমের সম্পদ আমি রাসূলুল্লাহ নিয়ে মসজিদ করতে পারি না, জায়গা আমার পছন্দ। তবে তদানীন্তন সময়ে শহরে জায়গার মূল্য যেরকম, বিশিষ্ট ব্যক্তিদের ডেকে বললেন, বাবা মদিনার বাজারে জায়গার মূল্য যতটা বাজার মার্কেট চলছে, ন্যায্য নাম, ন্যায্য দাম, ন্যায্য মূল্য নির্ধারণ করুন, যথাযোগ্য পয়সার বিনিময়ে জায়গা কিনে তারপরে মসজিদ হবে। ওখানে ইনসাফ, জায়গা কিনে তারপরে মসজিদ হবে। মদিনার বিশিষ্ট মানুষেরা বসে একটা দাম ঠিক করলেন, মোটামুটি অনেক টাকার দরকার। আল্লাহ নবী হেসে হেসে বলছেন, মদিনার মানুষ সবাই জায়গা দিচ্ছিলেন, জায়গা দিতে হবে না, কম বেশি যতটা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। মদিনার মানুষেরা হেসে হেসে সাধ্য মতো কম বেশি দিলেন। টাকাগুলো জমা করে আল্লাহ নবী গুনতে লাগলেন। জায়গা গুনে দেখলেন এখন অর্থের প্রয়োজন। আল্লাহ নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, সবে মাত্র কয়েকদিন হলো মদিনা এসেছি, মদিনার মানুষ বড় ভালো মানুষ, এরা আমাকে ভালোবাসা দিয়েছে, একবার চাওয়ার পরে কম বেশি দিয়েছে, যতটুকু টাকা উঠেছে এখন জায়গা কিনবার মতো টাকা হয়নি। ও বাবা আবু বকর, আমি নবী হয়ে দ্বিতীয়বার চাইতে পারবো না, আমার লজ্জা লাগছে, আমার বিবেক বাধা দিচ্ছে, কি করি, কিভাবে তারা নেবে, দ্বিতীয়বার চাইলে আমি চাইতে পারবো না, কি করা যায়? আল্লাহ নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তিত হবেন না, যেদিন আপনার সঙ্গে হিজরতের রাতে ছোট্ট পুটুলি নিয়ে বেরিয়েছিলাম, ওই পুটুলিতে শুধু জামা কাপড় নাই, আমার ব্যবসা বিজনেসের কষ্ট মেহনতের জমা করা কিছু পয়সা নিয়ে এসেছিলাম। মদিনা
মদিনা নতুন জায়গায় যাব, কিভাবে আল্লাহ নবীকে মেনে নেবে জানি না। আল্লাহ নবী যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, আল্লাহ নবীকে যেন সাধারণ মানুষের কাছে হাত পাততে না হয়। আমি আবু বকর অর্থের বিনিময়ে কিনে আল্লাহ নবীর প্রয়োজনটা মিটিয়ে দেবো। হুজুর, মদিনার মানুষেরা বড় ভালো মানুষ, আপনাকে মেনে নিয়েছে, আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনাকে থাকবার জায়গা দিয়েছে। আমি আবু বকর অর্থ খরচ হয়নি, অতএব জায়গা কিনবেন মসজিদের জন্য, অর্থের কমি হয়ে গেছে। আমি আবু বকর আমার জমা করা অর্থগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটা বোঝাতে চাইছি, হিজরত করে নবী আমার মদিনা শরীফে যাওয়ার পরে নববী শরীফে জায়গা কিনবার সময় এতিমের সম্পদ, এতিমের হক, বান্দার হকটা মনে রেখেছিলেন না ভুলে গিয়েছিলেন? লাইন বুঝতে পাচ্ছেন তো? কার হক? বান্দার হক। কিছু কিছু মুরব্বী বাপজি আছে, দুই দাদু এক দাদু মরে গেছে আর এক দাদু বেঁচে আছে। দাদু যদি দুই দাদু এক মার পেটে এক বাপের সন্তান হয়, বাপের রেখে যাওয়া সম্পদ বেশি কম ভাগ পাবে না সমান সমান পাবে? বাপ চাচারা অত বুঝতো না, এখন ইয়ং জেনারেশন ছেলেরা চালাক বেশি না কম? এই ছেলের যে দাদুটা মরে গেছে ওর নাতিপুতি বলছে, এই ওই দাদু আর আমার দাদু যদি ভাই ভাই হয়, দাদুর বাপের রেপে যাওয়া সম্পদ তো সমান সমান ভাগ হবে। তো চোখের আন্দাজে বোঝা যাচ্ছে বেশি কম আছে, জায়গা মাপো। যে দাদু বেঁচে আছে একটু পাওয়ার বেশি, পয়সা বেশি, মুড়ে ঘুরে বসেছে, পেস খেলেছে, হবে না? এরা তো শুনবে না। আর হাজারবার অধিকার আছে, বেশি কম সমান করে নিতে হবে, কোনো মতে আপোষ করে না। ওই জায়গাকে কেন্দ্র করে লাটালাটি, মারামারি, ঝগড়াঝক্কি, থানা পুলিশ হয়ে গেল। আপনি কোর্টে চলে যাবেন, কাল সকালে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যত মামলা আছে জমি জায়গার মামলা বেশি, চাচা ভাইপোর বিরুদ্ধে, চাচতো ভাই চাচতো ভাইয়ের বিরুদ্ধে, এ মাথা ও মাথা এক হাত করে জায়গা ঠেলে আছে, কি এক দেড় হাত করে ঠেলে আছে, হাফ শতক জায়গা হবে। ওই জায়গাটার দাম যদি 50,000 হয়, দুই পক্ষের মামলায় গেছে 2 লাখ। তারপরে পেস খেলছে, বলছে দেখে ছাড়বো। গ্রামের বিশিষ্ট মানুষেরা ওই মুরব্বীকে ধরেছে, দেখেন আপনি মুরব্বী, আপনি বেঁচে আছেন, এরা আপনার নাতি, আপনার ভাইয়ের নাতি, ওরাও নাতি। আপনি চাইলে সব সমস্যা মিটে যাবে। এত আইন আদালত, থানা পুলিশ, মারামারি, রক্তারক্তি আপনার কি ভালো লাগে? আপনি ক্লিয়ার করে দেন না, বিচারটা ঠিক করলে আপনি বললে তো মিটে যায়। ও বাপের বেটা বলছে দেখছি, উপর থেকে শুধু দেখছি, পেস খেলছে। জিলিপির 2.5 পেস, ও লোকের মনের মধ্যে 3 পেস। সোজা হয় না, শুধু বলছে দেখছি। সকালবেলা জুমার দিন উঠে যদি বলতো, আমার কবরে যাবার সময় হয়ে গেছে, তোমরা আমার নাতি পুতি, আমি বেঈমানি করে যেতে পারবো না, ওরা আমার নাতি, তোমরা আমার নাতি, ভাইয়ের নাতি, নাতি না। আয় সকালবেলা ওঠো, জায়গা মাফ করো, আমিনকে ডাকো, যদি 1 হাত বা হাফ শতক সরিয়ে নাও। এর থেকে বড় ফয়সালা পৃথিবীর কোন আদালতে ছিল না। সারা জীবন বাপের বেটা জিলিপির 2.5 পেসের মনের মধ্যে 3 পেস, একেবারে ফেরেস্তার মতো ঘুরতো। মসজিদে দোয়া করলে আল্লাহুম্মা আমিন বলার ধাঁচভঙ্গি শুনে মনে হতো আল্লাহর ওলি। আল্লাহ বলে, বান্দা তুই তো অলির মতো ভেস ধরে আমিন বলছিস, তুই যে 2 হাত ঠেলে রেখেছিস, ওরা তুই হারামে কাজ করলি। সারা জীবন সোজা হয়নি, মরে গিয়ে খেচে গেছে, আল্লাহ মাফ করুন। বলছে এই দিন মুখ করে দে, কেবলার দিকে ঘুরিয়ে দে, বলে ঘোরে না, খেচে গেছে। বাবজি, দুনিয়া কদিন? পারবেন জমি সীমানা ঠিক করে নিতে? পারবেন ভিটে বাড়ির সীমানা ঠিক করে নিতে? আপনাদের এই ঘটপুকুর মার্কেট শহর এসব জায়গায় সীমানা একটু দাম বেশি, জায়গার ভীষণ দাম। কি গো, 1 ইঞ্চি ছাড়ে না, 1 হাত তো অনেক দূরের কথা। কত মানুষ আছে দেখবেন 2 হাত 4 হাত ঠেলে একেবারে ফেরেস্তার মতো হয়ে রয়েছে। কথাবার্তাটা শুনে মনে হবে খাঁটি মানুষ। আপনার উপর যত খাঁটি হোক, যত স্বচ্ছ হোক, ভিতরের খবর আল্লাহ জানে কি জানে না। হিসাব দিতে দিতে কলজের পানি শুকিয়ে যাবে। আল্লাহ আপনাকে কুকুর, বাঁদর, ইঁদুর ছুঁচো করে পাঠাতে পারতেন। আল্লাহ আপনাকে পায়খানার চেম্বারের পোকা করে রাখতে পারতেন। যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে একেবারে না খেয়ে তো থাকেন না কেন? ওই 2 হাত জায়গার জন্য ঠেলে হারামখোর হয়ে বসে থাকবে। শুধু বলে হুজুর এত আজাব গজব নাম শুনেনি তো, এত হারামখোর ছিল না। আগে জমি বিক্রি করতো মুখে মুখে, এই ওই জমিটা তুই নিবি, বাপের বেটা মরে গেছে, কথা ঘুরোয়নি, মুখে বলিস যা। আর এখন টাকা নিয়ে বলছে আরেকবার লাগবে, টাকা নিয়ে বলছে ও টাকা গুলিয়ে গেছে, হয়নি, আবার গুলিয়ে বলছে কম পড়েছে। আর তখন একবার বলেছে, এখন বলছে যে জমি তো মুখে মুখে নিয়েছিলাম, লেখা হয়নি, এই মরে যাব, ওই টাকায় থুতু ফেলে দেই, দিয়েছি মনে তোকে দিয়েছি, কিন্তু আমার দাদুরা, দাদুর বাপেরা কি করেছে, যা কপে লিখবি নিয়ে আমি লিখে সই করে দিচ্ছি, টিপ সই দিয়ে দিচ্ছি।
তারা এত বড় বড় ধোঁকাবাজ, এত বড় জালিয়াত ছিল না। তাদের উপরটা যেরকম ছিল ভিতরটা ওরকম ছিল। আমাদের উপরটা একরকম, ভিতরটা পুরো একরকম হয়ে গেছে। একটা উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন। মাঝে মাঝে আমাদের এলাকায় খেলা হয়, যেমন খুশি তেমন সাজো। কি খেলা হয়? দুটো ছেলে আছে, বাচ্চা বাচ্চা, খুব চালাক। ওই ছেলেটা এখন পাগলা সেজেছে, এমন ভাবে কালি বেঁকে, এমন ভাবে মেকআপ করে জামা পরে পাগলামি করছে, ওর পাশের বাড়ির মানুষগুলোকে চিনতে পারে না। শুধু বলছে এই দেখো ওই ছেলেটা কি বলতো, তোর পাশ থেকে বলতো তুই চিনতে পারিস, তোর বাড়ির পাশে তোর মুখের ছেলে, তোর ভাই ভাই বলে আমি চিনতে পারছি না। ওই ছেলেটার উপরটা দেখে মনে হচ্ছে পুরো পাগলা। আচ্ছা ওর উপরটা পাগলা না ভিতরটা পাগলা? ওর উপরটা একরকম, ভিতরটা পুরো একরকম। তা আমরা কিছু মানুষ আছে আমাদের উপরটা একরকম, ভিতরটা আর একরকম।